দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত লোহাগাড়া বটতলী স্টেশন দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনের জন্য উপজেলা প্রশাসন কয়েকবার মতবিনিময় সভা করেছেন। উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে সড়কের দুপাশে দখলকৃত ভাসমান দোকান এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে ব্যবসায়ীদের বারবার সতর্কবার্তা দেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় লোহাগাড়া স্টেশনে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। 29 এপ্রিল বিকেলে এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার নাজমুন লায়েল। এই সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রামের উপসহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, সাধারণ মানুষের যাতায়াতের জন্য গলার কাটা হয়ে আছে। আমরা অতি দ্রুততর সময়ে সড়ক ও জনপথ অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার ভূমি এবং আপনাদের মাননীয় এমপি মহোদয় সহ আমরা এই এলাকাকে যানজট মুক্ত করার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর এর মধ্যে একটা প্রকল্প হাতে নিয়েছে। আপনারা এর মধ্যে মহাসড়কের জায়গা যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো সরিয়ে নেবেন। আজকের এই অভিযানের মূল কারণ হচ্ছে মহাসড়কের অবস্থানরত যে স্থায়ী অস্থায়ী স্থাপনাগুলো আছে সেগুলো সরিয়ে দিয়ে বটতলী এবং পদুয়া বাজারকে যানজট মুক্ত করা। আমরা আজকের অভিযানের ধারাবাহিকতায় আগামী কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ পদুয়া বাজারকেও উচ্ছেদের আওতায় নিয়ে আসব। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি নাজমুন লায়েল বলেন, উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রামের যৌথ প্রচেষ্টায় স্টেশনের অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়ে দোকানসহ বিভিন্ন স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়েছে। সরকারি জায়গায় কোনো প্রকার অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা যাবে না। এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। তাহমিদ কাউসার, চ্যানেল সিটিজি।